নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার কাল। তো আজকে হচ্ছে 20শে মার্চ অ্যান্ড আমরা আজকে এসেছি দেওঘরের সাইট সিনের জন্য। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকেই একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। এরকম আমাদের থেকে 700 টাকা নিচ্ছে। তো একটু দরদাম করে মোটামুটি 700-800 টাকার মধ্যে আপনারা সাইট সিনগুলো কমপ্লিট করে নিতে পারেন। তো আজকে আমাদের ফার্স্ট স্পট হচ্ছে নন্দন পাহাড়। আজকে ওয়েদারটা ভীষণই ভালো আছে, তো দেখা যাক কি হয় বাকিটা। তো আমি এখন নন্দন পাহাড় ঢুকছি, নন্দন পার্ক বা নন্দন পাহাড় আর কি, এখানে একটা পার্ক আছে। সো এইটা নন্দন পার্কের এন্ট্রেন্স। তো এই এন্ট্রেন্সের পাশে প্রচুর টয়লেটসও আছে ইউজ করার। তো এখন উঠছি। মেনলি এখন 8টা বাজে, তো আশেপাশের এই দোকানগুলো বন্ধ। নইলে এমনি বিকেলের দিকে এলে এই দোকানগুলো খোলা, বা দুপুরের দিকে একটু এলে এই দোকানগুলো খোলা থাকে। এখন 8টাও বাজেনি, ওই জন্য এত ফাঁকা। সকাল সকালই বেরিয়েছি, কারণ এখন যা রোদ্দুর হচ্ছে, আজকে রোদ্দুরটা নেই দেখছি এখনো অবধি, কিন্তু আজ যা রোদ্দুর হচ্ছে ওই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি। এটা হচ্ছে নন্দন পার্ক, এটা এখন বন্ধ আছে, 8টা বাজে তো এখনো খোলেনি। ভেতরে মানে দোলনা আছে, তারপরে হচ্ছে স্লিপ আছে, বাচ্চাদের জন্য খুবই এনজয়েবল। তো মানে আপনারা যদি চান তাহলে সকালের দিকটায় না এসে বিকেলের দিকটা, বা দুপুরের দিক বলবো না, দুপুরের দিকে বহুত রোদ্দুর হয়, তো দুপুরের দিকে না এসে বিকেলের দিকটায় আসলে এই পার্কে ঢুকতে পারবেন। আমি এখন পার্কের থেকে উপর ছাড়িয়ে যে মন্দির আছে সেখানে এসছি। তবে বলে রাখি, যদি পার্কে আসেন তাহলে পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা করে টিকিট এবং 25 টাকা করে ভিডিও ক্যামেরা। এমনি মোবাইল ফটোগ্রাফির জন্য কোনো টাকা লাগে না, কিন্তু ভিডিও ক্যামেরা যদি নিয়ে যান তাহলে সেই জন্য 25 টাকা লাগে। তো এখন আমি নন্দন পার্কের মানে নন্দন পাহাড়ে ওই পার্কটা ছাড়িয়ে উপরে এই মন্দির চত্বরে এসেছি। এখানে অনেক মন্দির আছে, প্রচুর ভগবানের মন্দির আছে, গণেশ মন্দির, মহাদেবের মন্দির। তো এই মন্দিরগুলো আছে। উপরে জায়গাটাও খুব সুন্দর, মানে এখান থেকে খুব সুন্দর লাগে দেখতে। আর এত শান্ত। এই মন্দির প্রবেশের জন্য বা এইখানের জন্য কোনো এন্ট্রি ফিস বা কিছু নেই। এখানে পুজোর কোনো ব্যাপার বা অন্য কিছু নেই। তো এখানে আপনি মানে এমনি পুজো দিতে পারেন বেলার দিকে। তো আমরা তো এখন এসেছি, এখন প্রায় সব কিছুই মানে এখানটায় বন্ধ আছে, পুজো এখনও স্টার্ট হয়নি। চাইলে আপনারা পুজো দিতে পারেন, কিন্তু এই মন্দির চত্বরটা খুব সুন্দর, বা নিজেও পুজো দিতে পারেন এরকম। তো এবারে আমরা এই নন্দন পাহাড় থেকে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্য সৎসঙ্গ আশ্রমের দিকে যাব। তো এবারে একদম দেখা হচ্ছে সৎসঙ্গ আশ্রমে। এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যে চলে এসেছি। আজকে বেশ ওয়েদারটা খুব ভালো আছে অ্যান্ড বৃষ্টি অল্প অল্প পড়ছে, জোরে বৃষ্টি না হলেই হলো, আর একটুখানি মেঘলা থাকলেই হলো, 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো এখন আমরা এসেছি সৎসঙ্গ আশ্রমে, যেটা মেনলি অনুকূল ঠাকুরের। তো ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তা ভেতরে তো ছবি তুলতে পারবো না, তো সেই কারণে আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এই সৎসঙ্গ আশ্রমে ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগে না, কিন্তু কোনো রকমের ব্যাগ, ফোন, মোবাইল এইসব কিছু নিয়ে, মানে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন, বাট ব্যাগ কিন্তু লকারে রেখে যেতে হবে। এমনিতে কোনো ফটোগ্রাফি একদমই অ্যালাউ নয়। আর এখানে কোনো পার্কিং চার্জ বা কিছু লাগছে না। আর এর অপোজিটে না প্রচুর চা বা দোকানও আছে, সকালে ব্রেকফাস্ট করতে পারেন আর কি। এবারে আমরা আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। আমরা এবারে নলাক্ষা মন্দিরের দিকে যাচ্ছি। আজকের ওয়েদারটা এত ভালো আর ভীষণ সুন্দর, মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুব সুন্দর আজকের ওয়েদারটা। তো এখন আমরা মেনলি চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্য নলাক্ষা মন্দিরে। তো এখানে ঢুকতে কোনো চার্জেস লাগে না, বা পার্কিং চার্জেস লাগে। এখানে পার্কিং চার্জেস 20 টাকা।
তো পার্কিং চার্জেস 20 টাকা দিতে হয় ওই ঢোকার এন্ট্রি মুখে। যখন আপনারা বেরোবেন তখন দিতে হয় টাকাটা, ওই যে ড্রাইভার থাকে তারা টোকেন কেটে দিয়ে দেয় আর কি মেনলি। তো আমরা এই নলাক্ষা মন্দিরে ঢুকছি, বেশ দেখা যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশ, আর মেঘ ঠেক খুব গর্জন করছে আর কি। আজ বললাম ওয়েদারটা বেশ জোরেই নামবে মনে হচ্ছে এবারে বৃষ্টিটা। তো ওই নলাক্ষা মন্দিরের সামনেই আমি দেখাবো, ওখানে জুতো খোলার জায়গা আছে। তো জুতো ওখানে 5 টাকা করে নেয় পার মানে জোড়া জুতো রাখতে। এইটা হচ্ছে মেনলি চারুশীলা দেবী তৈরি করেছিলেন, রানী চারুশীলা দেবী। তো ওনার এই মন্দিরটা তৈরি করতে প্রায় 9 লাখ টাকা তখন খরচ হয়েছিল। তো সেই জন্য এই মন্দিরটার নাম নলাক্ষা মন্দির। তো আজকে বেশ বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি অলরেডি হচ্ছে ফোটা ফোটা, বাট ওয়েদারটা খুব সুন্দর। আমি মেনলি মন্দিরটা দেখাই। এটা চারুশীলা দেবীর মূর্তি, যিনি নির্মাতা আর কি। এই যে সামনে জুতো খোলার জায়গা আছে। তো এখন বৃষ্টি বহুতই পড়ছে, আমি এখন ঢুকছি মন্দিরের ভেতরে। ভালো সময় ভালো জায়গায় বৃষ্টিটা পড়ছে, তাহলে ভিজতে হচ্ছে না মেনলি। অলরেডি চলে এসেছি, তো মন্দিরের পেছনটা একটু দেখিয়ে দিই, এবার পুরোটাই দেখাবো মন্দিরের। তো নলাক্ষা মন্দির থেকে বেরিয়ে আমরা মেনলি তপবনের দিকে যাচ্ছিলাম। তো সামনে একটা এই জনৈক শিব মন্দির পড়লো, একদম ফাঁকা। তো ভাবলাম একটু নেমে দেখে আসি। এটা হচ্ছে একটা শিব মন্দির আর কি, একদম ফাঁকা আছে আর কি। এখানে মানে ভিড় হয় আর কি পুজো দেওয়ার জন্য, লোকাল লোকেরা এখানে এমনি পুজো দেয় আর কি। তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে মন্দিরটার সামনেটায়। এই মন্দির থেকেই এবারে আমরা আমাদের নেক্সট গন্তব্য স্থলের দিকেই যাব আর কি, তপবনের দিকে। বেশ বৃষ্টি পড়ছে মন্দিরটারই ভেতর। এবারে নেক্সট গন্তব্যস্থল তপবন। তো এখন আমরা তপবনের সামনে চলে এসেছি। এখানেও কোনো পার্কিং চার্জেস বা কিছু লাগে না, বাট বাদরের উৎপাত এইখানেও আছে ত্রিকুট পাহাড়ের মতো। এখন আমরা তপবনে ঢুকছি আর কি। এখান দিয়ে মন্দিরের মেন জায়গা দিয়ে উঠতে হয়। এই তপবনের জায়গাটা সিঁড়ি আছে। এটা হচ্ছে তপবনের মেনলি ফার্স্ট মন্দির। এই মন্দিরটা থেকে উঠে মেন মন্দিরে যেতে হয়। মেন মন্দিরের দিকে আমি যাচ্ছি, আর আসার সময় দেখালাম যে দোকানপাট বন্ধ থাকে। কিছু কিছু দোকান এখন সকালের দিকে খোলা, আর কিছু বন্ধ আছে। ওগুলো দুপুরের দিকে খুলে যায়, যে বৃষ্টি পড়ছে তো তাই এখনও খোলেনি, নইলে ওগুলো খুলে যায়। ওখানে খাবারের দোকান, আশেপাশে বিভিন্ন কেনাকাটার ছোটোখাটো জিনিসপত্র দোকান আছে। এই যে এটা তপবনে উপরে একদম যদি পাহাড়ের ভিউ নিতে চান, ওখানে গিয়ে আপনি ছবি তুলতে পারেন। এখানে ছবি তুলতে 100 টাকা করে নেয়। আর এই যে এইটা হচ্ছে মেন মন্দির। একটা গুহার মতন আছে ভেতরটায়, ওখানটায় মানে গুহার মতন বলতে কি একটা ছোট্ট খুপড়ি মতন আছে এই মন্দিরটার ভেতরে ঢুকে। ওখানে ইজিলি মাথা নিচু করে ঢুকে আপনি পুজো দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ব্যাপার। এটা হচ্ছে মেন মন্দির মেনলি। আর ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনি উপরে গিয়ে পাহাড়ের ভিউ দেখতে পারেন। ভীষণ পিছল আজকে, কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে। আর ওই বললাম এখানে আপনি DSLR দিয়ে ছবি তোলাতে পারেন, আপনাদের 100 টাকা করে নেয়। তো উপরে গিয়ে ভিউ সাথে তুলতেই পারেন। তো অলরেডি বৃষ্টি থেমে গেছে। আমরা এই তপবন থেকে নেমে মেনলি
এই চা পকোড়ার দোকানে এলাম, একটু চা পকোড়া এই ওয়েদার অন ডিম্যান্ড আর কি। তো একটু আমরা চা পকোড়া খেলাম। এবারে আমরা আবার যাবো ত্রিকুটেশ্বর পাহাড়ের দিকে, মানে ত্রিকুট পাহাড়ের দিকে। তো বৃষ্টিটাও থেমে গেছে, বেশ একটা দারুণ ওয়েদার, দারুণ ব্যাপার স্যাপার। বেশ 20 টাকার 1 প্লেট পকোড়া, ছোলা, বেশ দারুণ ওয়েদার, বৃষ্টি নেমে গেছে। তো আজকে আমরা আমাদের মানে নেক্সট গন্তব্যস্থল এবং লাস্ট গন্তব্যস্থলে যাচ্ছি ত্রিকুট পাহাড়। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন বৃষ্টিটা টোটালি থেমে গেছে, যে বৃষ্টিটা হচ্ছিল। আর অটোতে দারুণ সুন্দর সুন্দর গান চলছে বেশ, আর দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা থেমে গেলেও দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘলা হয়ে আছে, ভালো লাগছে। আবার বৃষ্টি নামবো নামবো করছে, যাই হোক কিন্তু বেশ ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে ঠান্ডা। কালকে যেভাবে আমি বললাম পুজো দেওয়ার পরে যে রোদ্দুর ছিল, আজকে সেই রোদ্দুরটা নেই আর। বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর সিন, সাথে অটোতে সুন্দর মনোরম গান চলছে। দারুণ ব্যাপার, দারুণ লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। তো এখানে ত্রিকুট পর্বতে আমরা পাহাড়ে এসে গেছি। এইখানে মেনলি 3টে পাহাড় আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এখানে প্রচন্ড বাদরের উৎপাত, ঠিক বৃন্দাবনের মতন। চশমা, মোবাইল খুব সাবধান, কেড়ে নেবে। তো সেইভাবে একটুখানি বুঝে শুনে উঠতে হবে। তো এখানে আমি যেটুকুন দেখাতে পারছি দেখাচ্ছি, কারণ মোবাইল সব বাঁচিয়ে চলতে হচ্ছে, কারণ এখানে প্রচন্ডই বাদরের উৎপাত, প্রচন্ড মারাত্মক। তো বললাম যেটা, এখানে প্রচন্ডই বাদলের উৎপাত, তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে। তো জানি না আমি কতটা দেখাতে পারবো, বাট এখান থেকে আমি মেনলি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। এখানে আমি ঢুকছি, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসছি আস্তে আস্তে, মোটামুটি 100 স্টেপ উঠলে ওখানে ত্রিকুটেশ্বর মন্দির আছে, ওখানে আমরা যাচ্ছি। আমি অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ পুরো একদম কন্টিনিউয়াস ক্যামেরা চালাতে পারছি না, কারণ এখানে ভীষণ বাদরের উৎপাত, যেটা বললাম। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা প্রায় ত্রিকুটেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। তো এইখানে উপরে উঠলে 100 টাকা দিয়ে ফটো তোলে, তপবনেও চাইছে 100 টাকা দিয়ে ফটো তোলে, আপনারা চাইলে এখানে ফটোটাও তুলতে পারেন। আমরা এখন এখানে মন্দিরে চলে এসেছি। এখানে এটা পার্বতী মন্দির, এটা প্রাচীন শিব মন্দির, দুর্গা মন্দির। এখানে প্রচুর গুহা আছে, এবং প্রত্যেকটা গুহায় ছোট ছোট বিভিন্ন আর কি ঠাকুর আছেন। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাদের 100 স্টেপ উঠতে কোনো অসুবিধা হলো না, 585 স্টেপ উঠতে কোনো অসুবিধা হবে না। 585টা স্টেপের পরে না আর কোনো সিঁড়ি নেই, ওখানে ট্রেক করে করে যেতে হয়। এখানে 3টে পাহাড় আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যেটা বললাম। দুটো পাহাড়ে ট্রেক করে ওঠা যায়। তো বয়স্ক মানুষরা আমি বলবো যে ওই মানে স্টেপের পরে আর না যাওয়াই ভালো, আর বৃষ্টি পড়লে তো না যাওয়াই ভালো। বাট হ্যাঁ, এই পর্যন্ত 100টা সিঁড়ি আরামসে আসতে পারবেন, 585টা সিঁড়িও আরামসে উঠতে পারবেন। এখান থেকে আরো উঠতে হচ্ছে। আমি পুরোটা এখন যেতে পারছি না, চারিদিকেই এখানে কাড়াকাড়ি চলছে আর কি বাদরের। তো এখানেও কিন্তু গাড়ির পার্কিং চার্জেসের জন্য 20 টাকা নেয়। বৃষ্টি শুরু হয়েছে, আমি আর দেখাতে পারলাম না মোবাইল বারবার বের করে। তো আমরা মোটামুটি আজকে সীতাচাতাল পর্যন্ত উঠিনি, ওই 585 স্টেপস পর্যন্তই উঠেছিলাম, কিন্তু ওখানে এত বাদরের উৎপাত বা এত কিছু দেখাতে পারলাম না। বাট আমি বলবো যে একটু সাবধানে উঠে এলে
585টা স্টেপ আরামসে উঠতে পারবেন। বয়স্ক মানুষদের পাহাড়টা উঠতে একটু অসুবিধা হবে, বাট ওই আশেপাশে এই যে পাথরগুলো আছে, বসার জায়গা আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। ত্রিকুট পাহাড়ে এসেছি, আর আচার ট্রাই করবো না হয় না, ভীষণ আচার ভালো লাগে খেতে। তো এখানে আমি তেঁতুল আর কুলের আচারটাই ট্রাই করছি। এটা হচ্ছে আচারের দোকান, 250 গ্রাম 50 টাকা করে প্রত্যেকটা আচারই। আমার আচার ভীষণ ফেভারিট। তো এখন 12টা বাজে অ্যান্ড আমরা সোজা ত্রিকুট পাহাড় থেকে টাওয়ার চকে চলে এসেছি আমাদের লাঞ্চ করতে। তো এটা অনামিকা রেস্টুরেন্ট, এটা আছে হচ্ছে মেনলি টাওয়ার চকের একদম সামনেই, প্রভুজির অপোজিটে, আর ICICI ব্যাংকের একদম পাশেই এটা। তো আমরা এই মেনলি একটা দুটো ভেজ থালি নিয়েছিলাম 80 টাকা করে, একটা জলের বোতল নিয়েছিলাম 20 টাকার করে, আর দেখালাম আলু পোস্ত নিয়েছিলাম হাফ 80 টাকা, আর ফিশের একটা নিয়েছিলাম থালি, মানে ফিশ থালি নয়, ফিশ নিয়েছিলাম জাস্ট 2 পিস মাছ ছিল, বেশ বড় পিসের এবং ভালো সাইজের, দেখালাম সাইজগুলো। তো 130 টাকা, মোট আমাদের 390 টাকা বিল হলো। তো এখানে এসে খেতে পারে, ডিসেন্ট হোটেল। আর সামনে আরও ভোজনালয় আছে, সেখানেও খেতে পারে, সেখানেও ভেজ পাওয়া যায়, এখানে ননভেজও পাওয়া যায়, এটা বাঙালি হোটেল আছে, তো এখানে আসতে পারে। আমরা মেনলি লাঞ্চের পরে প্রচুর ভিজে হোটেলে ঢুকে গিয়েছিলাম, একটু রেস্ট করে এই এখন 5:30 বাজে। তো এখন আমরা এসেছি মেনলি দেওঘরের বিখ্যাত জায়গা টাওয়ার চক। মেনলি বেনারসের যেমন গদুলিয়া চক, এমন দেওঘরের এটা একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে টাওয়ার চক। এখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া সব কিছু আপনারা পাবেন, অ্যান্ড মন্দির থেকেও এটা কাছে, মানে 20 টাকা করে পার পার্সন টোটো নেয় মন্দির থেকে। আর এখানে প্রচুর হোটেলস আছে, এখানেও আপনারা হোটেলে থাকতে পারেন, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, ভোজনালয় আছে। এই অনামিকা রেস্টুরেন্টটা এখানেই ছিল, তো এখানে আপনারা খেতে পারেন। আমরা মেনলি কালকে যেখানে দেখালাম দেশি জায়গা, ওখান থেকেই আজকে রাত্রিরের খাবারটা খাবো, কারণ ওখানে খাওয়ার কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে, খাওয়ার টেস্টও খুব ভালো। তো আজকে এইটাই আমাদের লাস্ট এই ভিডিও এখানেই, কারণ আমরা কালকে সকালবেলায় চলে যাব, আমাদের দেওঘরের থেকে হাওড়া যাওয়ার ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস, তো আমরা সেখানেই কালকে সকালে চলে যাব। তো কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে একদম স্টেশনে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে, এটাই হচ্ছে মেনলি যশিরি স্টেশন, যশিরি জংশন। আমাদের ওই টাওয়ার চক থেকে, ওই টাওয়ার চক না, মানে আমাদের চৌতারিয়া রোড থেকে, এখান থেকে অটো ভাড়া নিল হচ্ছে 200 টাকা, 40 টাকা ওদের পার্কিংয়ের জন্য নেয়, আর বাকি 150 টাকা আর কি নিল। বেশ অনেকটা স্টেশন, তো 200 টাকা নিল আমাদের। তো আমাদের ট্রেন ঠিক 11:25-এ, আমাদের ট্রেন হচ্ছে পূর্বা এক্সপ্রেস 12304। তো এইবারের মতন আমাদের যাত্রা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।